আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রশ্ন সমাধান করব স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষা হয়ে গেল। পদের নাম আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আমরা সমাধান করব বাংলা এবং ইংরেজি অংশ। তো প্রথমে বাংলা ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক নম্বর ছিল গাড়ি স্টেশন ছাড়ে, এটা হচ্ছে অপদানকারী শূন্য। ক নম্বর হচ্ছে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, অধিকরণের সপ্তমী। তারপর হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করো, করণে শূন্য। নেহা লঙ্কে খুব কাঁচা, অধিকরণে সপ্তমী। এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন, কর্মে সপ্তমী। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন, যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালা, তারপর হচ্ছে কুম্ভিলোক। তারপর হচ্ছে অদূর প্রান্তের হাসি, বক্তৃতা কামড়। হাতের কনুই হতে কবজি পর্যন্ত, এটা হচ্ছে রক্তি। তারপর হচ্ছে জয়ের জন্য উৎসব, জয়ন্তী। পরকে প্রতিপালন করে যে, পর্বত অথবা কাক। তারপর হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, জীবন বীমা, জীবন রক্ষার্থে বীমা। মধ্যপদ রূপী কর্মদ্বার। তারপর হচ্ছে শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ। তৃতীয় তৎপুরুষ সমাস, ঋত সর্বত্র, ঋত হয়েছে সর্বস্ব যা। এটা হচ্ছে সমনাধিকরণ বহুব্রীহি। তারপর হচ্ছে প্রতিকূল, বিরুদ্ধকূল, অব্যয়বাচক সমাস, মন মাঝি, মনরূপ মাঝি, রূপক কর্মদ্বার সমাস। তারপর হচ্ছে অর্থ সহ বাক্য লিখুন। এটা হচ্ছে ঘাট মানা, অর্থ দোষ স্বীকার করা। চোরটিকে উত্তম মধ্যম দেওয়ার পর অবশেষে ঘাট মানল। খ নম্বর ছিল 12-17, অর্থ হচ্ছে খুঁটিনাটি। তোমাদের অপকর্মের 12-17 আমার নখদর্পণে, তাই আমার সাথে চালাকি করে পার পাবে না। গ নম্বর হচ্ছে অক্ষয় বট, অর্থ প্রাচীন ব্যক্তি। রহিম সাহেব অক্ষয় বট তার নিকট ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে জানতে পারবে। তারপর গ নম্বর ছিল শিরের সংক্রান্তি, আসন্ন বিপদ। কারো শিরের সংক্রান্তি কালে তাকে নিয়ে তামাশা করা উচিত নয়। তারপর সে টিকা ভাষ্য, অর্থাৎ দীর্ঘ আলোচনা। টিকা ভাষ্যের পর জানা গেল প্রকল্পে গৃহীত কোনো পদক্ষেপই বাস্তবায়ন হয়নি। তো এই ছিল বাংলা অংশ। এখন আমরা দেখবো ইংরেজি অংশ। প্রথমে একটা প্যারাগ্রাফ ছিল, তারপর ছিল 5 নম্বরে একটু অনুচ্ছেদ ছিল বাংলা অংশ। নবায়নযোগ্য জ্বালানি, এটা নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে বলছে। তারপর হচ্ছে 7 নম্বর, যে এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে তার বাক্য রচনা করতে বলছে। এসকেপ গোট অর্থ বলির পাঠা, এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে টেক টু হার্ট অর্থ মর্মাহত হওয়া। তারপর হচ্ছে টু ব্রিং আউট অর্থ ব্যক্ত করা বা স্পষ্ট করা। তারপর হচ্ছে আপিল টাস্ক অর্থ কষ্টসাধ্য কাজ। তারপর হচ্ছে অফলেট অর্থ সম্পত্তি। তারপর হচ্ছে ট্রান্সলেশন করা ইংলিশ। এটা কোন বলছিল, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ায়। এটা হচ্ছে no sooner had the teacher entered the classroom than the students stood up. তারপর হচ্ছে কলম দুইটি ব্যক্তিকে চলবে না, এটা হচ্ছে neither of them will not work. তারপর হচ্ছে সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো, the tea of সিলেট is better than the tea of Assam. আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব, how long will I wait for him.
প্রতিবক্তি সরলক্ষণ টু মাস ফার্স্ট টু মাস ক্রাফট। তারপর সে জেন্ডার পরিবর্তন করুন। ডাক্ট ডি বি ড্র হেয়ার হেয়ারলেস। তারপর সে পিকক পিহেন। তারপর সে ডাক, এটা হচ্ছে ডাকেস। তারপর সে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে বাক্যগুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে যে প্রথম ক নম্বর যে বাক্যটি রয়েছে, উইদাউট রিডিং অ্যাটেনশনলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এটা কমপ্লেক্স তৈরি করতে বলছে। উইদাউটের পর বসে ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। তারপর চারটা খ নম্বর বাক্যটি হচ্ছে সিম্পল করতে বলছে। এটা উত্তর হবে বাই কিলিং দ্য বার্ড দ্য ওয়ার্ডম্যান বট ব্যাড লাক টু দ্য হিরো। তারপর গ নম্বর ছিল ফাদার ইজ টু ওয়েক দ্য ওয়ার্ক। এটা কম্পাউন্ড করতে বলছে। এটা উত্তর হবে ফাদার ইজ ভেরি ওয়েক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক। তারপর গ নম্বর ছিল লেট হোয়াট এভার হি লাইক বি ডান বাই হি। এটা অ্যাক্টিভ করতে বলছে। এটা হচ্ছে লেট হি ডু হোয়াট এভার হি লাইকস। তারপর হচ্ছে নিউ নাম্বার দ্য রোজ স্মেল সুইট। এটা প্যাসিভ করতে বলছে। দ্য রোজ ইজ সুইট হুইন ইট ইজ স্মেল। এই ছিল প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।